এদিকে দেখো আমরা এখন সন্ধ্যাবেলা 7টা বেজে গেছে। এখন আমরা যাবো আন্দাতলিয়া বাজারে। আর আমি একা যাবো না, আমার সঙ্গে আমার ননদি যাবে, না হলে কিন্তু আমি একা যেতাম না। আরও দেরি করেছে প্রচুর পরিমাণে, অন্ধকার হয়ে গেছে। দিশাহারা কেমন বোকা মনটা রে, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি সকাল সকাল, ঘুম থেকে উঠেই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখেই বুঝতে পারছো, ঘুম থেকে উঠেই কিন্তু সোজা হাতে ব্রাশ নিয়ে চলে এসেছিলাম। আর আমি যখনই ঘুম থেকে উঠি, কোনো কিছু করি বা না করি, প্রথমেই কিন্তু ফার্স্ট কিন্তু ব্রাশটা করে নেব। ব্রাশ না করলে না যেন কারোর সঙ্গে কথাও বলতে ইচ্ছে করে না, সারাদিনটা যেন কেমন একটা হয়ে থাকে আর কি। তো প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে আমি কোনো কাজ থাকুক বা না থাকুক, কোনো কাজ করি বা না করি, ব্রাশটা আগে করে নিই। যাই হোক, ব্রাশ করতে করতে ভাবলাম কাঁঠালটা কেটে নিই। ছোট্ট একটা কাঁঠাল হয়েছিল, তো ওইটাই কিন্তু আমি এখন কেটে নিচ্ছিলাম, কারণ আগের দিন কিন্তু আমার ননদিনী বাড়ি এসেছে। আর এই কাঁঠালটা রেখেছিলাম আমার ননদিনীর জন্য। আসলে বাড়িতে কিন্তু অনেকগুলোই কাঁঠাল হয়েছিল, তোমরা দেখেছো, আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি। আর কাঁঠালগুলো তো থাকবেই না, তোমাদের দাদাভাই কিন্তু আগের বছরও খেতে পায়নি, আর এবছরও কিন্তু কাঁঠাল খেতে পেলো না। তো যাই হোক, কী করবো বলো, কাঁঠাল তো আর সারা জীবন থাকবে না গাছের মধ্যে। তো যেগুলো বড় বড়গুলো হয়েছিল ওইগুলো তো ফেটেই গেছে, তোমরা দেখেইছো, অনেকবার শেয়ার করেছি। ওইগুলোকে রাখতেও পারিনি, মানে পাকার আগেই ফেটে গেছিলো। আর এই ছোট্ট একটা ছিল আর কি। তো ননদিনীকে ফোন করেছিলাম, ওকে বলছিলাম যে এরকম কাঁঠাল হয়েছিল, তো ও বললো যে আমি তো আর খেতে পারবো না। তো যাই হোক, কালকে কিন্তু এসেছিলো ও, মানে এসেছে বাড়িতে। আর এই ছোট্ট একটা কাঁঠাল বাবাকে বলছিলাম যে এটা যদি থাকে তাহলে গাছের মধ্যে রেখে দাও। এটা আমি তুলেও নিয়ে চলে এসেছিলাম, আর আমি কিন্তু মানে গরম জায়গায় কিন্তু রেখে দিয়েছিলাম যাতে পেকে যায়। আর এদিকে দেখো, তারপর কিন্তু স্নান টান কমপ্লিট করে তারপর বসে গেছিলাম খেতে। এই যে দেখতেই পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে ছোট্ট একটা বাটির মধ্যে কীভাবে খাচ্ছি। অ্যাকচুয়ালি কী জানো তো, আমার ছোটো ছোটো জিনিসের মধ্যে কিন্তু যতটুকুনি পরিমাণ ধরবে, মানে খেতে আমি যতটা পারবো ততটাই আমি নিয়ে, মানে খেতে আমি বেশ ভালোই বাসি আর কি। ছোট্ট একটা বাটি বলো বা ছোটো জিনিসের মধ্যে আমি রাখতে বলো, যে কোনো তরকারি, শাক তরকারি বলো, বা যে কোনো ছোট্ট জিনিসের মধ্যে আমি খেতেও বেশ ভালোবাসি আর কি। ছোটো একটা থালা হোক বা ছোটো একটা বাটি হোক বা ছোট্ট একটা বেলা হোক, ওইগুলোর মধ্যে আমার খেতে বেশ ভালোই লাগে। তো তার কারণে কিন্তু ওই বেলার মধ্যে নিয়ে খাচ্ছিলাম। মেয়ের জীবন তো জানোই, যে জিনিস হোক না কেন সব জিনিসই কিন্তু খেতে হবে। যে জিনিসগুলো বাপের বাড়ি থেকে শিখে আসুনি ওই জিনিসগুলো শ্বশুর বাড়িতেও শিখতে হবে, যে জিনিসগুলো বাপের বাড়িতে খাওনি ওই জিনিসগুলো কিন্তু শ্বশুর বাড়িতেও খেতে হবে। কোনো কিছু করার নেই, সব জায়গাতে মানে মেয়ে জিনিসটা এমনই, যে পাত্রে রাখবে সে পাত্রেই কিন্তু সেট হয়ে যায়, সেরকম কথা একটা আছে না, তো এরকমই আর কি। তো যাই হোক, আমি কিন্তু নারকেল দিয়েই কিন্তু পান্তাটা খেয়েছিলাম। আর আমার না নারকেল দিয়ে কিন্তু পান্তা খেতে বেশ ভালো লাগে, কার কেমন জানি না, কে কী বলবে আমিও জানি না। তো আমার কিন্তু নারকেল দিয়ে পান্তা খেতে বেশ ভালোই লাগে। এদিকে দেখো, আমি কিন্তু মেয়ের জন্য একটু ওআরএস জল করছিলাম। এই ওআরএসটা কিন্তু দিয়েছিল ক্লাব থেকে, মানে আইসিডিএস স্কুল থেকে দিয়েছিল দিশা সোনাকে খাওয়ানোর জন্য। তো আমি কিন্তু 500 বোতলের মধ্যে হাফ প্যাকেট ঢেলে দিয়েছিলাম, মানে ভালো করে মানে জলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর একটু দিয়েছি, মানে 1 ঘট দিয়েছি দিশা সোনাকে। তো ও কিন্তু 1 ঘট খেয়ে আর খাবে না, আর ওই বোতলের যে জলটাও কিন্তু নষ্ট হবে, কারণ ও খাবেও না। ও তো ওআরএস খেতে ভালোবাসে, বাট দোকানে যেগুলো পাওয়া যায় না ওই ওআরএসগুলো খেতে ভালোবাসে, এই যে প্যাকেট ওআরএসগুলো কিন্তু খেতে ভালোবাসে না। একটু খেয়ে কিন্তু তারপর আর ও খায়নি। এদিকে দেখো, ননদিনীর সঙ্গে একটা রিলস ভিডিও বানিয়েছিলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিন্তু হেঁসেলের মধ্যে চলে এসেছিলাম, আর এসেই কিন্তু তালের কাঠগুলো বের করতে শুরু করে দিয়েছি। আর এই বছরে কিন্তু এই প্রথম কিন্তু আমাদের বাড়িতে তালের বড়া হবে, মানে প্রতি বছর তো হয়, এই বছরে এই প্রথম হবে। তো তার কারণে কিন্তু তালের কাঠগুলো বের করছিলাম। আর ওই সাইডে কিন্তু শাশুড়ি মা কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছিল, মানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তালের কাঠটা বের করে কিন্তু আমি ওই তালের কাঠগুলোকে একটু উনুনের মধ্যে গরম করে নেব আর কি।
তো যাই হোক, তালের কাতটা বের করানোর পর খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে ওই তালের কাতটাকে গরম করে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। একটু ঘুমিয়েছিলাম, তারপর হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেছে আর ঘুমটাও ভেঙে গেছে। তো ভালো না, চলো ঘুম যখন ভেঙে গেছে কী করব, বসে বসে কিছু যখন কাজ নেই, তো নারকেলটা ছিল, নারকেলটাকে কিন্তু নারকেলটাকে বের করে নিয়েছি। তো তারপর কিন্তু আমি নারকেলটাকে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। এটাকে কিন্তু তালের বড়ার মধ্যে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে মুখের মধ্যে যখন পড়ে। তো নারকেল যখন আছে, তো তার কারণে কিন্তু নারকেল একটু দিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো, আমি যখনই ভিডিও করি না, তখনই দেখি হেঁসেলের মধ্যে, যখনই ভিডিও করতে বসি তখনই দেখি বিড়াল কিন্তু সামনে দিয়ে, মানে ক্যামেরার সামনে দিয়ে চলে যায়। এতটা বদমাশ হয়েছে আমাদের বাড়ি বিল্লু, মানে বলার বাইরে। যাই হোক, তারপর কিন্তু কারেন্টটাও চলে এসেছিলো, আমি কিন্তু নারকেলটাকে কুচিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো চলে এসেছিলাম এখন তালের কাতটা যে করেছিলাম গরম, ওইটার মধ্যেই কিন্তু আমি ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। আর আমি ময়দা আর বেসন যাই হোক না কেন, যত যাই হোক না কেন, ময়দা আর বেসন কিন্তু আমি চেলে নিয়ে তারপর কিন্তু রান্না করি। কারণ ময়দা আর বেসনের মধ্যে যদি বাতাস লেগে যায়, জানোই তো, মানে ওর মধ্যে পোকা হয়ে যায়। তো তার কারণে কিন্তু চেলে নিয়েছিলাম, আর খুব ভালোই ছিল, মানে কোনো কিছু পোকা টোকা কোনো কিছুই ছিল না। তারপর দেখো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মাখাতে শুরু করে দিয়েছি পরিমাণ মতন চিনি। আর জানোই তো চিনি একটু কম দিতে হয়, কারণ তালের কাত কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়। কম করে চিনি দিয়েছি, আর দাদু তো সুগার রোগী, তো তার কারণে কিন্তু মানে মোটামুটি যেরকম হয় সেরকমই কিন্তু করেছি। তার সঙ্গে নারকেল কুচি দিয়েছিলাম, আর চিনি আর যেরকম লবণ দেওয়া হয় ওরকম দিয়ে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু সুজি দিইনি, সিম্পল ময়দা দিয়েই কিন্তু করছিলাম। তো কড়াইয়ের মধ্যে ছিল, মাখিয়েছিলাম, কড়াই থেকে কিন্তু একটা বেলার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছিলাম। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন গ্যাসের মধ্যেই কিন্তু ভাজা শুরু করে দিয়েছি, বিকাল কিন্তু করতে শুরু করে দিয়েছি, মানে বিকাল বলতে ওই 4:30 কি 5টা দিয়েই কিন্তু ভাজা শুরু করে দিয়েছিলাম। বাবা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আর এই সাইডে কারেন্টও চলে এসেছিলো, খুব সুবিধাও হচ্ছিলো আমার। আর এদিকে দেখো আমি, মানে কি বলতো, এই তালের বড়া কিন্তু সত্যি কথা বলতে গেলে সেরকম বানাই না বাড়িতে, শ্বশুর বাড়িতেই প্রথমেই বানাচ্ছি। আর আমাদের বাবার বাড়িতে কিন্তু তালের বড়াটা সেরকম খাওয়া হতো না। ওই তালের যে পড়া পিঠে বলে না, ওইটা কিন্তু হতো, কিন্তু তালের বড়াটা হতো না সেরকম। আর শ্বশুর বাড়িতে যখনই তালের বড়া হতো তখনই কিন্তু শাশুড়ি মাই ভাজতো। এবার কিন্তু আমি মাখিয়ে আমি সমস্ত কিছু করে কিন্তু তালের বড়া করছি, মানে ভাজছি আর কি। আমার ভাজাও কিন্তু প্রায় বলতে গেলে অর্ধেকের একটু কম হয়ে গেছিলো, আর আমি কিন্তু ভেজে কিন্তু তুলে নিচ্ছিলাম আজকে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আমার ননদিনীর সঙ্গে একটু বাজারে যাব, কারণ ও বলছিল বাজারে যাবে বলে। তো ভাবলাম না, চলো, আমি যখন পেমেন্ট পেয়েছি ওকে ফুচকা ভালো করে খাওয়াবো। তো যাই হোক, তার কারণেই কিন্তু ও বলছিল যে বৌদি তুমি পেমেন্ট পেয়েছো, কী করবে বলো। তো তার কারণে কিন্তু ওকে বললাম যে চলো আজকে না হলে বাজারে যাই। তো তার কারণেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এদিকে দেখো, আমরা এখন সন্ধ্যাবেলা 7টা বেজে গেছে, এখন আমরা যাব আমরাতলিয়া বাজারে। আর আমি একা যাব না, আমার সঙ্গে আমার ননদিনী যাবে, না হলে কিন্তু আমি একা যেতাম না। আর ও দেরি করেছে প্রচুর পরিমাণে, অন্ধকার হয়ে গেছে অলরেডি। এখন যাব 7টার সময়। বাড়িতে আপাতত কেউ কিছু বলেনি, তাও তো বাবা বললো যে এখন যাচ্ছ কেন। তো যাই হোক, চলো, এখন একটু কিছু কেনাকাটা আছে, তো তার কারণে কিন্তু আজকে আমরাতলিয়া বাজারে যাব। মানে আজকে বাজার বারও বসেছে, আর তার সঙ্গে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, তো তার কারণেই কিন্তু যাচ্ছি আজকে রাত্রেবেলা। তো চলো, দিশা সোনাকেও কিন্তু সঙ্গে নিয়েছি। আর এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, অন্ধকার, ওই যে দেখতেই পাচ্ছ কাকুর বাড়ি থেকে বেরোলাম। তো চলো, ওইখানে গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন অন্ধকার হয়ে গেছে রাস্তাটা, আর নিচের মধ্যে লাইটটা দেখাতে হবে, তো চলো। আর আজকে ছিল বাজার বার, প্রচুর পরিমাণে লোকজন হয়েছে। মানে ফুচকা খেয়েছি, যেগুলো খেয়েছি ওইগুলো টোটালি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। এখন ঢুকেছিলাম মিষ্টি দোকানে, একটু আইসক্রিম খাবো, তো তার কারণেই কিন্তু একটু ভিডিও করছিলাম, কারণ পেছনে কিন্তু অনেক লোকজন আছে। তো এদিকে দেখো, এখনই কিন্তু বাড়িতে ঢুকলাম। বাড়িতে তো যে কাজে গেছিলাম ওই কাজটা একদমই হয়নি, কারণ আমি গেছিলাম ফ্যাব্রিক কালার আনতে। তো ওইখানে মানে আমাদের এখানে এমন গ্রাম, মানে দোকানিরা সব জানেই না ফ্যাব্রিক কালার মানে কি হয় না হয়, নামই শোনে না। ওদেরকে ভালো করে বোঝাতে ও বললো আচ্ছা নেই। তো 3-4টা দোকানে মানে খুঁজেছি, তো 3-4টা দোকানের মধ্যেই কিন্তু নেই ফ্যাব্রিক কালার। আফসোস, মানে যে কাজে গেছিলাম ওই কাজে মানে কাজটা হলো না আর কি। তো বাড়িতে টিপ ছিল না, এই যে টিপের পাতা নিয়ে এসেছি 3টে, আর নিয়ে এসেছি একটা নেল পালিশ, এই যে এই কালারটা নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়া বলতে গেলে তোমার ফুচকা খেয়েছি আর আইসক্রিম খেয়েছি, ওইগুলো খেয়েই কিন্তু বাড়ি চলে এসেছি। গেছিলাম কাজে, তো ভেবেছিলাম যদি ফেব্রিক কালার পাই একটা সিম্পল একটা ব্লাউজ কিনবো, তো ওটা যখন পেলাম না তাহলে ব্লাউজটাও আমি কিনিনি। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, গরম লাগছে, আর এই শাড়িটা চেঞ্জ করব।
এইদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন বসেছিলাম টিভি দেখতে, আর টিভি দেখতে দেখতে কিন্তু বসে বসে খাচ্ছিলাম তালের বড়া, কারণ তালের বড়া ভেজে দিয়ে গেছিলাম কিন্তু খাইনি। আর হ্যাঁ, তোমরা বলো তালের বড়া বাংলা ভাষায়, কিন্তু আমাদের ঘরোয়া ভাষায় বলি কি জানো তো, গুলগুলা। তো যাই হোক, ওইগুলো বসে বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, আর পেছনে কিন্তু শ্বশুরমশাই ছিল। আর একটা ঘটনা কি জানো তো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার প্রায় বলতে গেলে 2 থেকে আড়াই দিন কিন্তু ঝগড়া হয়ে গেছে, কথাও হয়নি। আজকে কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে কথা বলেছিল, আমিও কিন্তু ফোন করিনি, ও কিন্তু ফার্স্ট মানে প্রথমেই কিন্তু ও কল করেছিল, তারপর কিন্তু আমাকে বলছিল যে আমি কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, তুমি নিয়ে নিও। তো আমি হঠাৎ করে বললাম বিরিয়ানি বলতে, তো ও কিন্তু একজন কাকুকে বলেছিল বিরিয়ানি নিয়ে আসতে, কারণ আমার রাগ ভাঙানোর জন্য কিন্তু তোমাদের দাদাভাই বিরিয়ানি পাঠিয়েছিল, মানে একজন কাকুকে বলেছিল, তো ও কিন্তু নিয়ে চলে এসেছিলো। আর গরম গরম মানে কি বলতো, গরমটা একটু কমে গেছিলো, কারণ সন্ধ্যার দিকে নিয়ে এসেছিলো, তো তার কারণেই কিন্তু একটু রাতের দিকে খাচ্ছি বলে কিন্তু মানে বিরিয়ানিটাকে একটু গরম করে নিয়েছিলাম। আর আমি কিন্তু প্রচুর পরিমাণে রেগেছিলাম, তো জানতামই না তোমাদের দাদাভাই যে বিরিয়ানি পাঠাবে বলে। ও কিন্তু ফোন করে বলল যে তুমি তো রেগেছিলে, তো তোমার প্রিয় খাবার কিন্তু আজকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো আমি তো শুনেই অবাক। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এতগুলো বিরিয়ানি একা খাবো না, বাড়িতে কিন্তু মাকে বললাম, মা কিন্তু খাবে না বললো, দাদুর জন্য রেখেছি। আর বাড়িতে কেউ কিন্তু বিরিয়ানি খায় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।